নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি জিডি অর্থাৎ জেনারেল ডিউটি টেকনিক্যাল ক্লার্ক, ট্রেডসম্যান 10 পাস এবং 8 পাস, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ, তার সাথে সাথে সিপাহি ফার্মার, জেসিও এবং আরটিও। তো বন্ধুরা, এই সকল ক্যাটাগরি থেকে যদি তুমি যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের কত পরীক্ষার্থী পরীক্ষা দিল। কলকাতা হেডকোয়ার্টারের আন্ডারে যে কোনো এয়ারও অর্থাৎ কলকাতা এয়ারও, বহরমপুর এয়ারও, ব্যারাকপুর এয়ারও এবং শিলিগুড়ি এয়ারোতে কিন্তু কত ক্যান্ডিডেট পরীক্ষা দিল, তো সেটা কিন্তু জানতে পারবে। তার সাথে সাথে তোমাদের ফাইনাল লিস্টে কতজন আসতে পারে একটা সম্ভাব্য এবং তোমাদের কিন্তু একটা আপডেট, তো সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বলে দিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে থাকো। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে ওপেন করলাম। তো বন্ধুরা, প্রথমে তোমাদের বলে দিই, এটি কিন্তু তোমাদের কোনো প্রকার অফিসিয়াল আপডেট নয়, এটি কিন্তু তোমাদের একটি আনুমানিক কাট অফ তোমাদের প্রিভিয়াস ইয়ার অনুযায়ী এবং তোমাদের কিন্তু একটা ফিডব্যাকের উপর। কারণ তোমাদের কিন্তু যে ক্যান্ডিডেটটা তোমাদের কিন্তু এক্সাম দিতে যায়, সবার কিন্তু একটা রোল নাম্বার থাকে। তো সেই রোল নাম্বার অনুযায়ী তুমি যদি চেক করো, তাহলে বুঝতে পেরে যাবে যে তোমাদের কিন্তু কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, অ্যাপ্লিকেশান করেছে এবং কত ক্যান্ডিডেট এক্সাম দিতে গিয়েছে। তো এরকম কিছু একটা কিন্তু আপডেট পাওয়া যাবে। তো সেই আপডেট এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার অনুযায়ী কিন্তু শর্ট লিস্টটা তৈরি করেছি, ফাইনাল লিস্টটা তৈরি করেছি। তো এটা কিন্তু আমরা নিজেরা তোমাদের কিন্তু বানিয়েছি, কোনো প্রকার অফিসিয়াল নয়, এটা কিন্তু তোমাদের প্রথমে বলে দিলাম। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধুরা, তোমাদের যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে অগ্নিবীর জিডি। তো অগ্নিবীর জিডিতে এক্সাম ক্যান্ডিডেট তুমি যে কোনো এয়ারও থেকে বিলং করো না কেন, ওয়েস্ট বেঙ্গলে বহরমপুর হোক, শিলিগুড়ি হোক, কলকাতা হোক এবং ব্যারাকপুর হোক, সেখানে কিন্তু তোমাদের 500+ ক্যান্ডিডেট জিডি ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে এবং শর্ট লিস্ট কিন্তু সেখানে প্রায় প্রিভিয়াস ইয়ার অনুযায়ী 3000 কাছাকাছি কিন্তু শর্ট লিস্ট করা হবে নাম। নেক্সট বন্ধুরা, 3000 ক্যান্ডিডেটকে কিন্তু পিইটি পিএসটি অর্থাৎ ফিজিক্যালের জন্য ডাকা হবে, দিয়ে তোমাদের কিন্তু রান এবং মেডিকেল মিলিয়ে কিন্তু যে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংখ্যাটা কমে, অর্থাৎ তোমাদের কিছু ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে, রানিংয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেট কেটে যাবে এবং যে হাইট ওয়েট চেস্ট তো সেটা আছে প্লাস মেডিকেল আছে, তো সেটা কিন্তু কেটে এবং ফাইনাল মেরিট লিস্ট মেডিকেলে তো কেটে গিয়ে সেটা কিন্তু 600+ ক্যান্ডিডেট কিন্তু জিডি ক্যান্ডিডেটে নেওয়া হবে। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এও এইরকম তোমাদের নেওয়া হয়েছিল। তো সেই হিসাবে কিন্তু আমি তোমাদের এই লিস্টটা রেডি করেছি। নেক্সট বন্ধুরা, অগ্নিবীর টিডিএন। তো টিডিএনের দুটি ভাগ, 10 পাস এবং 8 পাস। তো এক্ষেত্রে কিন্তু এক্সাম ক্যান্ডিডেট প্রায় তোমাদের 500+ এক্সাম ক্যান্ডিডেট থেকে থাকে। শর্ট লিস্ট প্রায় 250 থেকে 300 ক্যান্ডিডেটকে করা হয়, ফাইনাল মেরিট লিস্টে কিন্তু 50+ ক্যান্ডিডেটকে করা হয়। নেক্সট অগ্নিবীর টিডিএন। তো অগ্নিবীর টিডিএন 8 পাসে কিন্তু প্রায় 400 ক্যান্ডিডেট থেকে থাকে। তো 250+ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে শর্ট লিস্ট করা হয়, 40+ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়ে থাকে। নেক্সট অগ্নিবীর ক্লার্ক। তো অগ্নিবীর ক্লার্ক কিন্তু প্রায় 500+ ক্যান্ডিডেট হয়ে থাকে, যেখানে কিন্তু 250+ ক্যান্ডিডেট কিন্তু শর্ট লিস্টের জন্য ডাকা হয়। ফিজিক্যাল এবং মেডিকেল বাদ দিয়ে কিন্তু প্রায় 40+ ক্যান্ডিডেটকে নেওয়া হয়। বলে দিই বন্ধুরা, অগ্নিবীর ক্লার্ক কিন্তু তোমাদের জেডারও ভিত্তিক রেজাল্ট বেরোয় বা অন্য যে কাট অফ, তো সেই কাট অফ কিন্তু জেডারও ভিত্তিক হয়ে থাকে। নেক্সট অগ্নিবীর টেক। তো অগ্নিবীর টেকেও প্রায় 500+ ক্যান্ডিডেট থেকে থাকে, শর্ট লিস্ট প্রায় 300+ ক্যান্ডিডেট হয়ে থাকে, ফাইনাল মেরিট লিস্টে প্রায় 50-60 ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হয়েছিল 2023-এ। তো সেই হিসাবে কিন্তু বললাম। নেক্সট নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো নার্সিং অ্যাসিস্ট্যান্টও কিন্তু একটা জেডারও ভিত্তিক ভ্যাকেন্সি। তো এখানে কিন্তু প্রায় তোমাদের একটু বেশি ভ্যাকেন্সি, বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়, অর্থাৎ 1000+ 1200+ কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেয়, যেহেতু এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট একটি এবং এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনটা থাকে, অর্থাৎ 18 থেকে 23 কিন্তু থেকে থাকে। এখানে তোমাদের প্রায় 200 জনকে প্লাস শর্ট লিস্ট করা হয় এবং প্রায় তোমাদের 30-40 জনকে প্রায় ফাইনাল মেরিট লিস্টে রাখা হয়। নেক্সট সিপাহি ফার্মাতে প্রায় তোমাদের 150 জন প্লাস এক্সাম দিয়ে থাকে, তো সেক্ষেত্রে 50 জন শর্ট লিস্ট হয়, প্রায় তোমাদের 20-30 জনকে কিন্তু ফাইনাল লিস্টে ডাকা হয়।
রাখা হয়। নেক্সট ওমেন মিলিটারি পুলিশ অগ্নিবীর, তো এক্ষেত্রে প্রায় 4,400+ কিন্তু ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল, সেক্ষেত্রে প্রায় 200+ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হবে এবং ফাইনাল মেরিট লিস্টে 50-60 জনকে প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এই লিস্টটি আমি রেডি করেছিলাম, তো তোমাদের সামনে কিন্তু ভিডিও দিয়ে দিলাম, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কতজন এক্সাম দিয়েছে এবং আমাদের ফাইনাল মেরিট লিস্টে এইবার তোমাদের ভ্যাকেন্সি কত আছে। তো এই হিসাবে কিন্তু তোমাদের একটা আনুমানিক ভ্যাকেন্সি, তো কিন্তু ভালো পরিমাণ ভ্যাকেন্সি আছে এই বছরও। তো তোমরা কিন্তু সবাই তোমাদের কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাও। জিডির কাট অফ কিন্তু এইটুকু বলতে পারি, জিডির কাট অফ কিন্তু অনেকটাই তোমাদের কম যাবে। অনেক ক্যান্ডিডেট কিন্তু জিডিতে পাস করানো হবে। 5,000+ ক্যান্ডিডেট থাকলে কিন্তু 3,000+ ক্যান্ডিডেট জিডিতে পাস করানো হবে। তোমরা কিন্তু এই মুহূর্তে ফিজিক্যালটা তোমাদের যাদের কিন্তু রেজাল্টে নাম আসবে, তোমাদের কিন্তু তাদের কিন্তু তোমাদের ফিজিক্যালটা শুরু করে দাও। বিশেষ করে যারা তোমরা ব্যারাকপুর এবং বহরমপুর এআরও থেকে বিলং করছো, তোমাদের ফিজিক্যালটা আশা করি আগে হবে, প্রথম ফেজে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে রানিংটা, সেই রানিংটা শুরু করে দেওয়া উচিত। যে তোমাদের বিম থাকে 10টি, তো সেই বিমটাও কিন্তু তোমাদের শুরু করে দেওয়া উচিত। আজ থেকে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অনেক সহজে কিন্তু তোমাদের মাঠের সময়, ফিজিক্যালের সময় অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আপডেট, ছোট্ট একটি আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই রকম তোমাদের আর্মি রিলেটেড ভিডিও কিন্তু আরও অনেক আসছে।